1978 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ তথা গোটা বাংলায় ওই দিন এক বিশাল বিপর্যয় নেমে আসে। আর এই বিপর্যয়ের ফলে বাংলার 2 কোটি মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে। আজকে কথা বলবো 1978 সালের বন্যা নিয়ে। ঠিক কি ঘটেছিল সেদিন 26শে আগের দিন 25শে সেপ্টেম্বর কলকাতা আকাশবাণী সংবাদ মাধ্যমের তরফ থেকে রাত 8টায় একটি খবর প্রচার করা হয়। সেটি ছিল গতকাল এক গভীর নিম্নচাপে গৃহীত গোটা বাংলা। আর ঠিক 26শে সেপ্টেম্বর অর্থাৎ তার পরের দিনই ভোর 3টে থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টি চলেছিল 3 থেকে 4 দিন। বৃষ্টি হয়েছিল 745.7 মিলিমিটার। এই বৃষ্টিতেই গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা কলকাতা শহরতলি বন্যা হয়ে গিয়েছিল। ডুবে গিয়েছিল তৎকালীন সময়ের নর্দমা, নদী, খাল, বিল, পুকুর। ডুবে গিয়েছিল গ্রামীণ এলাকার রাস্তাঘাট। বাংলার ইতিহাসে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল 1978-এর এই বন্যা। সেই সময়ে বিবিসি একটি প্রতিবেদনে লিখেছিল, পশ্চিমবঙ্গের কোনো জায়গায় 18 ফুট জলের তলায় ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার প্রায় 2 কোটি মানুষ। এই বন্যার জেরে রাজ্য জুড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা। গ্রামগঞ্জের অনেক মানুষ বেঁচে থাকার জন্য সামান্যতম খাবারও পাননি। আবার বন্যার পরে বেড়েছিল রোগের প্রকোপ। তার জেরেও অসুস্থ হয়ে পড়েছিল অনেকেই। তা স্টেটম্যান পত্রিকায় শিরোনামে লিখেছিলেন, মেদিনীপুরেই শুধু মৃত্যু হয়েছিল 15,000-এরও বেশি মানুষের, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বীরভূম, বর্তমান পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, কলকাতা সহ গোটা মুর্শিদাবাদও। শুধু ঘাটালে এই লক্ষাধিক মানুষ বন্যায় আটকে পড়েছিলেন। সেই বছরেই প্রথম বামফ্রন্ট সরকার রাজ্যের চেয়ারে বসেছিলেন এবং বন্যা মোকাবেলা করতে প্রচুর নাজেহাল অবস্থায় মুখে পড়েন বামফ্রন্ট সরকার। 1990 সালের সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়েছিল আনুমানিক 145.5 মিলিমিটার। হাল আমলের 2021 সালের 18 জুন একদিনেই বৃষ্টি হয়েছিল 154.9 মিলিমিটার। কিন্তু 78-এর ছবি অন্তত ফেরেনি। আগামী দিনেও যে ফিরবে না এমন আশা অবশ্য দেখাচ্ছে না বিশেষজ্ঞরা। বানবাসী মুম্বাইয়ের ছবি দেখিয়ে বার্তা দেওয়া হচ্ছে, যে কোনো দিন এই পরিস্থিতির মুখোমুখি হতে পারে কলকাতা সহ গোটা রাজ্য। রাষ্ট্রপুঞ্জের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অর ক্লাইমেট চেঞ্জ যেমন বলেই রেখেছে, জলবায়ু পরিবর্তনের ফলে 10টি শহর বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সেই তালিকায় সবার উপরে রয়েছে কলকাতা এবং দ্বিতীয় রয়েছে মুম্বাই। তাই আমাদের প্রার্থনা থাকলো, আগামী দিনে বাংলায় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আর যেন না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দাদু, ঠাকুমা বা বাড়ির বড়রা কি 1978 সালের বন্যার গল্প বলেছেন? কি শুনেছেন? কমেন্টে জানাবেন।